ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা চলছে। এবার মুখ খুলেছেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন তিনি। সবাইকে শুভেচ্ছা, আমি ফিনভাই বলছি। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে প্রকৃত বিষয়টি বুঝবেন না, তাই অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে और चाइना के साथ पहले इनकी बहुत खराब है हालात। चाइना का जिक्र ये एक डेस्परेशन है। मैं जो कहना चाह रहा हूँ कि ये एक डेस्परेशन है जिसमें अब वो ये पाकिस्तान के ऊपर ये सारे का सारा मलबा डालकर इसमें से निकलना चाहते हैं। थोड़ा सा एक्सप्लेन कीजिएगा। সময়টা তখন 1947 সালের আগস্ট মাস। পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কিন্তু কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। 1947 সালে দেশ বিভক্তির সময় ব্রিটিশরা যখন চলে যান, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অনুযায়ী কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তানের যে কোনো রাষ্ট্রের সাথে যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজ হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু ও গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালে শুরু হয় ভারত পাকিস্তানের যুদ্ধ। এই যুদ্ধ চলছিল প্রায় 2 বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। কাশ্মীরের যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুটি অংশে বিভক্ত হয়ে যায়। অন্যদিকে 1962 সালে চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটি নিয়ন্ত্রণ করে নেয়। কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রিত পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে গেছে। দ্বিতীয়বার ভারত ও পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালে। এরপর আরেকটি যুদ্ধ চুক্তি হয়। তৃতীয়বার 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং 1972 এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকায় নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। তাছাড়া 1999 সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। বর্তমান ভারত ও পাকিস্তান 2 দেশই পারমাণবিক শক্তিধর অধিকারী 2টি দেশ। ভারত শাসিত কাশ্মীর এর এই অংশের অনেকেই চায় না যে এই এলাকাটি ভারতের শাসনে থাকুক। বাতিল করা হলো। তারা চায় সম্পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্ত। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার 60% হচ্ছে মুসলিম। এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমের সংখ্যা বেশি। এবং বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীদের কঠোর নীতি পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা চলছে, যুদ্ধ যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে, এবং সেটা আজ অবধি প্রতীয়মান হয়েছে। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শান্তি প্রতিশ্রুতি নিয়ে কিন্তু ক্ষমতায় এসেছেন। এবার মুখ খুলেছেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে।
ট্রাম্প বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে এই সমস্যা নিয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে, নিজেরাই বিষয়গুলি মিটিয়ে ফেলবে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট এর বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে এই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি ভারত ও পাকিস্তান দুই দেশের নেতাদেরই চেনেন। দেশ দুটির সীমান্ত অঞ্চলে যে ঐতিহাসিক সংঘাত চলে আসছে। ট্রাম্পের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে বড় উত্তেজনা রয়েছে, তবে এমন উত্তেজনা আগে থেকে ছিল। তিনি বলেন, দেশ দুটি কোনো না কোনো ভাবেই বিষয়টি মিটিয়ে ফেলবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈশারণ উপত্যকায় মঙ্গলবার বিকেলে বন্দুকধারী হামলা চালায়। ওই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এর পেছনে পাকিস্তান কলকাঠি নেড়েছে বলে দাবি নয়াদিল্লির, তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। এদিকে পেহেলগাম হামলার পর পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি হয়েছিল। এই চুক্তি স্থগিত নিয়ে ভারতের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। ভারতের পদক্ষেপের পাল্টা হিসেবে দেশটির নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধ সহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এছাড়া কাশ্মীরের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় বৃহস্পতি ও শুক্রবারের রাতে দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে পেহেলগামের বৈশারণে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছেন। এর মধ্যে 2 জন বিদেশি পর্যটক রয়েছে। এই ঘটনায় আরো অনেক মানুষ আহত হয়েছে। এদের মধ্যে কারো কারো অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পর্যটকদের হত্যার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে ভারত। সেসব ব্যবস্থার অন্যতম হচ্ছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা। গতকাল পাকিস্তান থেকে ভারতে আসা মানুষদের দেশ থেকে নির্দেশ দেওয়ার পর থেকে পাঞ্জাবের অমৃতসরের আটারি ওয়াঘা স্থলপথ দিয়ে মোট 191 জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে গিয়েছেন। এই ঘটনার পর থেকে মোট 287 পাকিস্তানি দেশে ফিরে গিয়েছেন। এদিকে পেহেলগাম হামলার জড়িত থাকার কথা অস্বীকার করেছে TRF। আগের দাবির জন্য দায়ী করেছে ভারতীয় গোয়েন্দাদের। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে। শুভ সন্ধ্যা। and most notably